আসসালামু আলাইকুম। আমরা মোটর রিওয়াইন্ডিং নিয়ে আলোচনা করব। মোটর রিপেয়ার করা, নতুন করে বাধাই করাকে রিওয়াইন্ডিং বলে। তো এখানে আমরা পুরনো যে কোয়েলগুলো থাকে সেই কোয়েলগুলো ডাটা সংগ্রহ করতে হয়, সেখানে যতগুলো প্যাচ থাকবে, যে গেজ থাকবে সেটা দিয়ে কাজ করতে হবে, এমনকি যে ওয়াইন্ডিংটা থাকবে সেই ওয়াইন্ডিংটা নিয়ে কাজ করতে হয়। তো আমরা এটা একটা 3 ফেজ মোটরের কানেকশন দেখাবো, এখানে এটা বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখে যে আমরা কোয়েল বাইরে কিছু বানানো আছে, আর এখানে এই যে আমাদের স্টেটরটা, যেখানে আমরা খাঁজ আছে অনেকগুলো, এটা মূলত 24টা খাঁজ আছে। তো 24টা খাঁজে আমাদের এটা হলো 4 পোল হবে 3 ফেজের। তো পোলগুলো চেনার জন্য পোলের উপর স্পিড নির্ভর করে, যেমন এখানে 1 থেকে 6 বসছে, আমরা 24কে 4 দিয়ে ভাগ করছি, সেই ক্ষেত্রে 1 থেকে 6 হয়। তো 1 থেকে 6-এর আমরা একটু কম বেশি করতে পারি, যেমন 1 কম করলে 1 থেকে 5-এ বসানো যায়, 1 বেশি করলে 1 থেকে 7-এ বসানো যায়। তো সেটা আমরা কমে বসালে শর্ট পিস, আর যদি 1 থেকে 6-এই বসাই ফুল পিস, যদি তার থেকে বেশি বসাই অর্থাৎ 7-এ বসাই লং পিস বলে থাকে। তো এখানে আমরা 1 থেকে 6-এ বসাইছি। এই কোয়েলটা যেমন 1 থেকে 6-এ বসছে, যেমন এখানে এক করে গুনলে 1 থেকে 6-এ বসছে। তো এই কোয়েলটা আমার তখন 7 থেকে 12-তে বসছে। অনুরূপ এটা আমাদের 13 থেকে 19-এ বসছে। এটা আমাদের এটা 13 থেকে 18-এ বসছে, আর এটা হলো 19 থেকে আমাদের 24-এ বসছে। তো এই কোয়েলগুলোর সংযোগ কেমন হবে, যেমন এটা যদি আমরা প্রথম যে টার্মিনাল এটা শুরু রাখি, এটি কলাকওয়াইজ ঘুরছে। তো এটার শুরু টার্মিনালটা আমরা রেখে দিলে এর শেষটা যে পরবর্তী পোলের শেষের সাথে সংযোগ হবে, আর এর শুরুটা যে এই যে তৃতীয় কোয়েলের শুরুতে সংযোগ হবে, আর তৃতীয় যে শেষ আছে সেটা 74 শেষে যায় সংযোগ হবে। তো এখানে আমাদের 74 শুরুটা টার্মিনাল থেকে যাচ্ছে। তো এখানে আমাদের এটা আর কোয়েলের, আর যেমন R1 বা R2 অথবা U1 U2 থাকলো। এরপরে ভি কোয়েলের জন্য আমরা এখানে 5 থেকে শুরু করব অনুরূপভাবে, তারপরে আমাদের ডাব্লু কোয়েলের জন্য 9 থেকে শুরু করব। এই যেখানে যেমন একটা কোয়েলে পোল হয়েছে, অনেক সময় যদি আমাদের কোয়েল সংখ্যা বেশি হয়, 2টো কোয়েল 3টা কোয়েলও পোল হতে পারে, ঠিক আছে। আর এখানে যে ইনসুলেশন পেপারগুলো আগে বসায় নেওয়া হয়েছে, কারণ এই কোয়েলগুলো কিছুতেই কিন্তু বডির সাথে লাগবে না, যদি বডির সাথে লাগে সেই ক্ষেত্রে বডি হয়ে যাবে।